অলি অলি তুই বেটা মুরগা চুরির ধরা পড়ছ শর্মে ভাগ্যা গেছত গা কখনো কখনো মাজারো টাজারো গাঞ্জা মাঞ্জা খাইয়া ঘুরিয়া গাইয়া তুই দাড়ি মুছে একটা ফেস লাগাইয়া তুই আইয়া সেটা বুচ্চুর হইয়া ভাইয়া উঠছ তুই অলি। তা আমরা দেশ যত অ্যাবনর্মাল তত বড় অলি। এক বেডি আর তার শাশুড়ি বউ আর কথা কি বোঝা যায়? উনি বোধহয় বুঝে না। শিশু শিশু বউ আর শাশুড়ি দুইজনে মিলে অলি হইছে। বউ অলি শাশুড়ি অলি। তো মানুষে গিয়া কয় কি দেখো তোমরা মিলে হরি বউ অলি হইছ কেন কি আজ নতুন কবে দিয়েছে কথা শুনে গেছে কেন কথা কয় তোমরা যে অলি লক্ষণ কি কয় লক্ষণ হইল আমরা দুইজনে যদি একটা কথা কই আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই হয় আমার শাশুড়িরটা হয় না হইলে আমারটা হয় এর বাইরে কোনো কথা নেই। আরে কও কি তোমরা কি এইরকম অজ্ঞাইছ কয় হয় এইরকম অজ্ঞাইছি আমরা আমি আর শাশুড়ি যেটা কই হয় আমারটা হইব না হইলে শাশুড়িরটা হইব এর বাইরে কোনো কথা জানো কয় কীরকম একটা উদাহরণ দাও স্যার কয় হে দিন ফরসিম ফারা ভাবির বড় ভাত হইব আমি কইছি জি হইব হরিয়ে কইছে ফুট হইব আমারটা হচ্ছে তো সকলে কয় অয় এত দুইটা আর হিসড়ে হইলে পারে আর কি আরে অয় এত দুইটা তো তোমরা বুদ্ধি করে দুইজনে কো দুইটা তো ওইব তো একটা ওইব এত তো অলি আইটার পর কেরামতির কি আছে এটা তা বাংলাদেশের মানুষকে বুঝাইব কারা ওই ঠাডা ফুড়া বকা মরছে হুজুরের কেরামতি বাড়ছে। আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি সারাটা রাত যত রাত হয় তত মাজার জমে বেশি। ঠিক কিরকম হচ্ছেটা কি মাজার কেন্দ্র করে ওদিক দিয়ে গাজার আসর বসে গেছে বেড়া বেড়িয়ে গুল দিয়ে লাগিয়ে বইয়া রয়েছে কার খবর কেড়ায় এটার কোনো খবরও নাই কার বউ কার লগে কার জামাই কার বউর লগে কোনো খবর নেই একটা বেফানা যাইতে আছে ঠিক কিনা এগুলো ইসলাম সমর্থন করে না। মনে রাখবা আমি বলেছিলাম পানির উপর দিয়ে হেঁটে যাওয়া বুজুর্গি না আকাশ দিয়ে উড়ে যাওয়া বুজুর্গি না বুজুর্গি হলো শরীয়তের পুঙ্খানুপুঙ্খ আমল করা এটা হলো প্রকৃত বুজুর্গি ঠিক কিনা বলে। আল্লাহর ওলির কাছে একবার গেছে ইয়াসেরা হুজুর কত ফিরসাবে কত বুজুর্গি দেখায় আমরা এত বড় ফির কোনো বুজুর্গি তো দেখলাম না আপনার কোনো কেরামত টেরামত নাই হুজুর কয় অনেকগুলো আছে তুমি বোধহয় খেয়াল করছো না কয় কি কেরামত কয় তুমি মুড়ি দিয়েছো কয় বছর কয় হুজুর আমি আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর কয় বছর আমার এরকম কথা কি বোঝা যায়? হ্যাঁ মার্শাল্লাহ উনি বোধহয় বুঝে না। হ্যাঁ শিশু শিশু মার হাবা কানা জোরো কানা মার হাবা তো হুজুর শিখেছি হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর শুনেন হয়তো 40 বছর আমার কোনো কেরামত দেখছো না জি না হুজুর কত মানুষ কত কেরামতি দেখায় কিন্তু আপনার একটা কেরামতও দেখলাম না 40 বছর এসে মুড়ি দিয়েছ কয় তুমি কি আমার লগে অনেকদিন একলগে ছিলা কয় জি হুজুর অনেক সময় 3 মাসও একলগে ছিলাম। আচ্ছা বাবা তুমি কি কোনোদিন আমারে দেখছো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি জামাতে 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই তুমি কি এইরকম কোনোদিন দেখছো আমারে? হুজুর অনেক কিছু দেখছি শৈলবালানা দেখছি কাশ উঠতে দেখছি তারপরে আপনার ঠান্ডা লাগতে দেখছি কিন্তু আমি যতদিন আপনার কাছে মুড়ি দিয়েছি আর যতবার আপনার কাছে আইছি কোনোদিন আমি আপনার জামাতে নামাজ না পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছাইড়া দিয়া কয় এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? ঠিক কিনা কন এর চাইতে বড় কেরামত কি দেখতে চাও? এর চাইতে বড় কেরামতের আর দরকার আছে? 40 বছরে জামাতে নামাজ কাজা করি নাই এইগুলা কেরামত হয় না। আর তোমার কাছে কেরামত হয় কোনটা ওই হেইটা কইয়া লিতাম কথাটা কইলা আর আইনা নাই। একটা মানুষ জীবনে নামাজ পড়ে না একটা মানুষ রোজা রাখে না এই মানুষটা যদি কিশোরগঞ্জের উপরে দিয়া একটা ফাঁকা হাত বুলাইতে উড়ে যায় তে বন্ধ হইতে পারে তে জাদুঘর হইতে পারে সে আল্লাহর ওলি হইতে পারে না। ঠিক যার নামাজ নাই যার রোজা নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই খুশিদা নাই তার আবার কি এর ওলি? তুই আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া তুই আগে মানুষ হইয়া তুই এরপরে না তুই ওলি ঠিক কিনা কাল নামাজ রোজা নাই আবাদত বন্দিগি নাই তে মাইদিকে ভুচ্ছুরই ওলি ভাইয়া বাড়ি বসে খাড়াসের দল কহান সারা বছরের দেহা নাই তে আটকা কই জানি ভাগ্যে গেছে গা কয়দিন পরে জট মট লইয়া খেতা মেতা গাও দিয়া
আইএসেরা দেশে উঠছে কয় কি তা কয় অলি বাংলাদেশ শুনেন বাংলাদেশও সব কিছুর সার্টিফিকেট আছে। আপনি যদি কোন 5 পাস করছি সার্টিফিকেট তো দেখান লাগবো। আপনি যদি কোন মেট্রিক পাস দেখি সার্টিফিকেট, আপনি যদি কোন আমি দাওরা হাদিস দেখি সার্টিফিকেট, আপনি যদি কোন আমি কামেল পাস দেখি সার্টিফিকেট, আপনি মাস্টার্স দেখি সার্টিফিকেট। বাংলাদেশের সব কাজে আমি ব্যবসায়ী দেখি ট্রেড লাইসেন্স, আপনি কন্ট্রাক্টর দেখি লাইসেন্স, আমি ডাক্তার দেখি সনদ, এরকম সব কিছুর সার্টিফিকেট লাগে। একমাত্র সার্টিফিকেট লাগে না ওলি হইতে। এটা সাহস করে যদি কইয়া লাইতেন পারেন আর বন্ডা যদি কয়টা লোকে লাগাই লাইতেন পারেন, ঠিক কিনা কও কথা কেন ঠিক কিনা? না ভাই সাহেব, এটা মস্কারার জিনিস না, এটা মজা মারার জিনিস না, এটা দাবি করার জিনিস না। ওলি কেউ দাবি করে হইতে পারে না, আল্লাহ তারে কবুল করে, ঠিক কিনা করে। ফাঁকনামির জায়গায় এটা না, সব জায়গায় বুজুর্গি না, সব কিছু নিয়ে মস্কারা না, সব কিছু নিয়ে মস্কারা করা যাবে না। ইসলামের সাথে কোনো মস্কারা নাই, ইসলামে আটকা নাই। আরে গেল কয়দিন পরে তে বাড়ি যাইছে গাও খাতা মেতা ফেসাইয়া খাটাসের গন্ধে লগে দিয়ে আর রঞ্জানা বিড়ির গন্ধে তার বউয়ে সাইডা দিয়ে গেছে তার লগে গান যায় বিড়িয়ে তার লগে সবসময় একটা বোমড়া গন্ধ ছুটটা থাকে। আসেনি এই কারবা অহন্তে অনেকদিন পরে আইসে তো মানছে অহন তার লগে কেউ কয় কি তারে আর তুই না মুরগা চুরির ধরা ফল নিফাত ছয়বার তুই মানুষের হোমা চুরি করে সপ্প চুরি করে আলাস তুই কইতাম তো বুঝুনই আবার ইয়া দাঁড়িয়ে মুছের লেগে তোর ঠুট দেখা যায় না, তোর নমুনা কি তাই না, তোর এই নমুনা কিনে হ্যাঁ রে ওলি 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 নাউজুবিল্লাহ কোন তো ভাই সাহেব এটা কি মস্কারার জিনিস? তুই বেটা মুরগা চুরির ধরা পড়ছ শর্মে ভাগ্যা গেছত গা, কখনো কখনো মাজারো টাজারো গাঞ্জা মাঞ্জা খাইয়া ঘুরিয়া গাইয়া তুই দাড়ি মুছে একটা ফেস লাগাইয়া তুই আইয়া সেটা বুচ্চুরে যাবা ইউস তুই অলি। তা আমরা দেশ যত অ্যাবনর্মাল তত বড় অলি। যখন দেখবেন যে গরমের ভিতরে খাতা গাও দিয়ে রাখছে তৈলেতে অলি, আর যদি কোনো মতো সব কাপড় খুললাম যায় তৈলেতে হইলে হগলতে বড় অলি, ঠিক কিনা কও? আল্লাহর অলি যারা এমনি আল্লাহর অলি হইছে না, এমনি আল্লাহর অলি হয় নাই। রেয়াজত করতে 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 জিব্বাদারে খানা দিছে না, শরীরদারে আরাম দিছে না, ফরজ নামাজ তো সারার প্রশ্নই উঠে না, তাহাজ্জুদ কাজা নাই, ঠিক কিনা কও? এমনি অলি হয়ে গেছে গা, এমনি অলি হইছে, এমনি তারা অলি হয় নাই। অনেক রেয়াজতের পরে তারা অলি হইছে। এই হক্কানি পীর মাশায়েখ যারা আল্লাহর অলি যারা, আমরা কখনোই তাদের বিরোধিতা করতে পারি প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করব? আমরা বিরোধিতা কেন করব? যারা আল্লাহর অলি তাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। তবে এই মাজারগুলোর ভিতরে যেখানে ভণ্ডামি হয় বেসরা হয়, আপনার যেভাবে বাংলাদেশে অনেক জায়গায় মাজার ভাঙতেছে, এইভাবে মাজারগুলো ভাঙতে গেলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি। মাজার ভাঙ্গার চাইতে জরুরি হইল মাজার কেন্দ্রিক ভণ্ডামি বন্ধ করা, ঠিক কিনা? মাজার ভেঙে ফেলা জরুরি না, জরুরি হইল মাজার কেন্দ্রিক যে শিরক হয়, মাজার কেন্দ্রিক যে কবিরা গুনাহ হয়, এইগুলো বন্ধ করে দেওয়া, ঠিক কিনা কর? কারণ আপনি মাজার করছেন, আগে করতো মাজারও ওহন নইলে করবো বট গাছের তলে রেখে দো। আগে মাজার কেন্দ্রিক করতো, অহন নইলে বট গাছের তলে যাইব গা, নইলে হাসপাতালের বারান্দার যাইব গা, নইলে সিফাসাবাদ বাস স্ট্যান্ডের এই কোনোটা দিতে গিয়ে খাইবো। এটা তো আমাদের মাজার ভাঙ্গা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো ইসলামের নামে ভণ্ডামিকে বন্ধ করা, ঠিক কিনা? তো মাজার বাংলা তার মানে লাভ হইব কি? এখন এইরকম কোনো মানুষ শুনছেননি যে মাথার ভিতরে উকুন হয়েছে, এর লেগাতে দুঃখে ফুস দিয়া গলাটাকে চালাইছে, দাদা উকুন মাথার মধ্যে আর সকলবেলা যাওয়া হইব, এই দাওড়ান সকলবেলা মাথা হালাই যাম, উকুন হইল কি এর লেগা? এটা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষণ না। মাথা কেটে ফেলা উকুনের জন্য ঔষধ না, উকুনের ঔষধ দিয়া উকুন মেরে ফেলা এটা হলো আসল চিকিৎসা। মাথা কেটে ফেললে তো সবই শেষ। মাজার ভাঙ্গে ফেলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মাজার কেন্দ্রিক শিরক বিদআত কবিরার এই গুনাহগুলা বন্ধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন। আমি সুজন ভাইকেও বলবো, এই এলাকার যারা আছেন সবাইকে বলবো, সুন্দর করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন জায়গায় জায়গায়, তাদেরকে কেন্দ্র করে কখনোই
কোনো ভণ্ডামি যেন হইতে না পারে, কোনো গানের আসর যেন হইতে না পারে, কোনো মেলা যেন হইতে না পারে, কোনো পূজা যেন হইতে না পারে, কোনো সেরেক সাজদা যেন না হইতে পারে। এইগুলো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। 33 বছর, কয় বছর? উনি যদি কয় না 33 কোনে লাগবো দিকে যে উনি উঠতেছে গেতে আছে ভাই, 33টা কইয়া যান। কয় বছর রে? কথা না, কয় বছর? একটা লুক উঠা যাবে না, মন দিয়ে শুনেন, আমি কথা শেষ করি নাই। আহা, 33 বছর আমি মুশতাক ফয়েজি